মাটন বিরিয়ানি সিরিয়াসলি বলছি অসাধারণ হয়েছিল। আর দেখতেই পাচ্ছ মাটনটা কতটা সফট হয়েছে। তো মাটন বিরিয়ানিটা কিভাবে করব সেটা তোমরা দেখতে থাকো। আচ্ছা, মাটন নিয়ে নিয়েছিলাম এখানে 1 কেজি এবং মাটনটাকে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে জিঞ্জার গার্লিক পেস্ট 1 টেবিল স্পুন, সল্ট, তারপরে হলুদ দিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই অ্যাড করেছিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সুন্দর করে আগে হালকা করে মিক্স করে নেবো। এর মধ্যে আরও কিছু মশলা দেবো, সেটা আমি পরে অ্যাড অন করবো, কিন্তু এইটাকে ম্যারিনেট করে নেবো। করার পরে আমি এখানে দিয়েছিলাম ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, দেওয়ার পরে এখানে আমি আরেকটু জিরে গুঁড়ো দিলাম, তারপরে দেওয়ার পরে এখানে ধনে পাতা, পাসলে পাতা সমস্ত কিছু এর মধ্যে অ্যাড করে দিয়ে আমি বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম ছাকা তেলে সুন্দর করে বেরেস্তাটাকে রেডি করে আমি এর মধ্যে মিক্স করে নেব। দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি সমস্ত কিছু দিয়ে একটু কেসার এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। কেসারটা কিন্তু ভেজানো না, জাস্ট এমনি শুকনো কেসার আপনারা যেটা পান সেটা। এবার দেওয়ার পরে এটাকে সুন্দর করে মিক্স করে আপনাকে রেখে দিতে পারেন। আমি এখানে আমার সময়টা কম ছিল তাই আমি এখানে 15 to 20 মিনিটস মতো রেখে দিয়েছিলাম, একটু ঘিও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে গরম করে। কিন্তু আপনারা যদি এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন তাহলে খুব ভালো হবে, কিন্তু 15 to 20 মিনিটস রাখতেই হবে। তারপর আমি এখানে বাসমতি চালটাকে সুন্দর করে জল দিয়ে ধোবো, যতক্ষণ না এই সাদা এরকম মানে জলটাকে পুরো ফেলে দিয়ে যতক্ষণ এরকম ফ্রেশ না হচ্ছে ততক্ষণ মানে আপনাকে ওটা ধুয়ে রাখতে হবে, আর ধুয়ে যেতে হবে এবং 30 মিনিট মতো ওটা চালটাকে ভিজিয়ে রাখবেন। এবার আমি 30 মিনিট যতক্ষণ চালটা ভিজিয়ে রাখবো ততক্ষণ আমি এখানে মাটনটাকে রেডি করে নিই। প্রেশার কুকারে মাটনটাকে দিয়ে সুন্দর করে হালকা করে একটু কষে আমি একটু জল অ্যাড করেছিলাম, ধোয়া জলটা, মশলা ধোয়া জলটা। আপনারা মশলা ধোয়া জলটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দেওয়ার পরে 12 to 15 মিনিটস আপনারা এরকমভাবে সিটি মেরে নেবেন। নেওয়ার পরে আমরা এখানে জলটাকে যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমরা চালটাকে সেদ্ধ করে নেব। তো আমি এখানে স্টার দিয়ে দিয়েছিলাম, তেজপাতা, গোটা গরম মশলা সুন্দর করে এটাকে দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, মানে জিরে ফোড়ন বলছি, জিরে দিয়ে দিয়েছিলাম আর নুনটাকে অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে এটাকে মিক্স করে আমি এই জলটাকে এখন ওটা ফুটবে, কারণ জলটার মধ্যে পুরো অ্যারোমাটা, পুরো গরম মশলার অ্যারোমাটা পুরো জলটার মধ্যে আসবে, তারপরে আমরা ওটা অ্যাড করবো। আচ্ছা, মাটনটা আমার এখানে পুরো রেডি হয়ে গেছে, পুরো সফট হয়ে গেছে। 15 মিনিট করার পর দেখতে পাচ্ছ জলের কালারটা ফোটার পরে কীরকম হয়ে গেছে। এবার আমরা চালটা এখানে অ্যাড করে দিয়েছিলাম, যেই চালটা আমরা আধ ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেওয়ার পর এটাকে মিক্স করে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আমরা এখানে রাইসটা হতে দেবো। রাইসটাকে 80% কুক করবেন, পুরো 100% কুক হবে না, 80% কুক হবে। আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি সাদা তেল যাতে আরও ঝরঝরে হয় চালটা। দেখেই নিতে পারছো কীরকম এখন হয়েছে জিনিসটা, একটু ভেঙে ভেঙে যাচ্ছে। আবার একটুখানি দেখবো মাঝে মাঝে, তো 7 মিনিটস একটু মাঝে মাঝে খেয়াল করতে হবে। এটা না মানে যে যার মতো করে দেখতে হবে। আমার রাইসটা ফুল রেডি। এখানে আমার চিকেনটাও কুক হয়ে গেছে, মাটনটাও কুক হয়ে গেছে। বারবার চিকেন বিরিয়ানি করাতে না, কারণ বাড়িতে এত বেশি লোকজন চিকেন খায়, তো সেখানে আমি আরেকটুখানি আমি এটাকে না ফুটিয়ে নিচ্ছিলাম 5 মিনিট, কারণ জলটা বেশি হয়েছে। আমি আপনাদের বলছিলাম না যে জলটা একটুখানি বেশি দেবেন না, জলটা একটু কম দেবেন, কারণ জলটা বেশি দিলে প্রবলেম হয়। তারপরে যাই হোক, আমি যেই জুসটা রেখে দিয়েছিলাম সেই জুসটা আমি আবার ওপর থেকে এরকম করে অ্যাড করে দিয়েছিলাম, কারণ টেস্টটা আরও বেটার হয় আর কি। তারপরে আমি কেসারটাকে ভিজিয়ে দুধের সাথে রাখার পরে যেই কেসার ভেজানো জলটা ছিল সেই কেসার ভেজানো জলটা দিয়ে দিয়েছিলাম, তার উপরে দিয়ে দিয়েছিলাম বেরেস্তা, তারপরে দেশি ঘি এর মধ্যে অ্যাড করে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেওয়ার পরে এরকম সিলভার পেপার দিয়ে পুরো র্যাপ করে দেওয়ার পরে কভার করে 3 মিনিট প্রথমে আমি মানে এমনি গ্যাসটাকে বসিয়ে জাস্ট ফ্লেমটা দিয়ে আমি এখানে করার পরে এবার তাওয়াটা বসিয়ে তারপরে আমি আবার এইটাকে ফুটতে দেবো, কারণ আমরা অলরেডি মাটনটাকেও কুক করে নিয়ে নিয়েছিলাম। চালটা 80% কুক, তো আমি বেশিক্ষণ রাখবো না, 5 থেকে 10 মিনিট থেকে 15 মিনিট হবার পরে দেখতে পাচ্ছ এরকম ঝরঝরে বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে যাবে। বিরিয়ানিটা কিন্তু অবশ্যই বানাবে। আর যারা যারা ভিডিওটা দেখলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে সাহায্য করবে। চলো আজকের জন্য টাটা।